হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এজএম হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের সংখ্যা পদ্ধতির চতুর্থ ক্লাস করাবো। আজকের আলোচ্য বিষয় হলো 2 এর পরিপূরক বা টুয়েস কমপ্লিমেন্ট। আমরা টুয়েস কমপ্লিমেন্ট করার আগে সেটার পূর্ববর্তী কিছু বিষয় আগে ভালোভাবে জেনে নেব, তারপর আমরা 2 এর পরিপূরক বিষয়ে যাব। প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ হলো একটি ডিজিটাল সার্কিট যা শুধু একটি মাত্র বিট ধারণ করে। বিট বলতে আমরা কি বুঝি? বাইনারি ডিজিট, অর্থাৎ 0 বা 1। এই দুটির একটি মাত্র বিট ধারণের তথ্য সংরক্ষণের ডিজিটাল সার্কিটটি হচ্ছে ফ্লিপ ফ্লপ। যেমন আমি তোমাদের একটা ফ্লিপ ফ্লপ অঙ্কন করে দেখাই। এটা এক ধরনের ফ্লিপ ফ্লপ। যেমন এই ফ্লিপ ফ্লপটা আমরা অঙ্কন করলাম। এটি এসআর টাইপ ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপে আছে নেগেটিভ পজিটিভ ইনপুট, পজিটিভ নেগেটিভ তথ্য সংরক্ষণের ব্যবস্থা। অর্থাৎ এটি এমন একটি সার্কিট যা একটি মাত্র বিট সংরক্ষণ করতে পারে, হয় 0 নয় 1। এরকম সংরক্ষণের একটি স্মৃতি ডিজিটাল ডিভাইস হলো, ডিজিটাল সার্কিট হলো ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপ দ্বারা একটি অস্থায়ী স্মৃতি গড়ে ওঠে যাকে আমরা বলি রেজিস্টার। তাহলে আমরা ফ্লিপ ফ্লপ কাকে বলি? ফ্লিপ ফ্লপ এক প্রকার ডিজিটাল সার্কিট যা একটি মাত্র বিট ধারণ করে, আর রেজিস্টার হলো এক প্রকার অস্থায়ী স্মৃতি যা কিছু ফ্লিপ ফ্লপ দ্বারা গড়ে ওঠে। তাহলে একটি রেজিস্টার একটি ফ্লিপ ফ্লপ বা অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে গড়ে উঠতে পারে। সাধারণত আমরা একটা রেজিস্টারে 4টি ফ্লিপ ফ্লপ পাই, এটা হচ্ছে সাধারণ বিষয়। তাহলে আমরা একটি ফ্লিপ ফ্লপে কিভাবে তথ্যটা সংরক্ষণ করি? মনে করি আমি একটি রেজিস্টারে 6টি ফ্লিপ ফ্লপ সম্বলিত একটি রেজিস্টার নিলাম। 1 2 3 4 5 6। এই 6টি ফ্লিপ ফ্লপ সম্বলিত এই রেজিস্টারের মধ্যে মোট 6টি বিট সংরক্ষণ করা যাবে। যেমন আমি এখানে সবগুলো 1 বিট সংরক্ষণ করলাম। তাহলে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে n সংখ্যক ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ যেখানে তথ্য ধারণ হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ডেসিমাল সংখ্যা ধারণের পরিমাণ। যেমন এই যে 6টা আমি ফ্লিপ ফ্লপ নিলাম, এটিকে আমরা পূর্বের আলোচনার এভাবে করে হিসাব করি। যেমন 2 টু দি পাওয়ার 0 1 2 3 4 and 5। মোট এখানে কয়টা আছে? 2 টু দি পাওয়ার 0 1 2 3 4 5। এইভাবে আমার যতগুলো রেজিস্টার, যতগুলো ফ্লিপ ফ্লপ প্রয়োজন আমরা ততগুলো নিয়ে থাকি। তাহলে এটার মানে কি? 1 2 4 8 16 32। এখন এগুলো সবগুলোতে 1 1 আছে। তাহলে n সংখ্যক ফ্লিপ ফ্লপ মানে কি? আমি যতগুলো ফ্লিপ ফ্লপ প্রয়োজন ততগুলো নিব। এই তত পরিমাণকে আমরা বলি n সংখ্যক। মনে করি আমি 6টি নিলাম, তাহলে 6টি ফ্লিপ ফ্লপে এই যে 1 1 দিলাম, আমি সেগুলো এখানে বোঝার সুবিধার জন্য এখানে প্রদর্শন করলাম। তাহলে এখানে মোট কত হলো? 32 16 8 4 2 1, টোটাল 63। এবং এটি হচ্ছে ডেসিমাল মান। অর্থাৎ এটা কিভাবে হলো? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা। 2 টু দি পাওয়ার n মানে কি? 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে এখানে যেহেতু 6টি ফ্লিপ ফ্লপ আছে, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1ই বোঝায়। 2 টু দি পাওয়ার 6 আমরা যদি হিসাব করি তাহলে আসে 2 4 8 16 32 64। এই 64, সে 64 থেকে 1 বিয়োগ দিলে হয় 63।
আর এই 63টা হচ্ছে ডেসিমাল ভ্যালু, যা এটার সাথে মিলে গেল। অর্থাৎ এখানে 6 বিট রেজিস্টারে, 6 বিটের ফ্লিপ-ফ্লপ সম্পর্কিত রেজিস্টারে আমরা তথ্য ধারণ করতে পারি 63 পরিমাণ। সেটা কিভাবে আমরা প্রকাশ করি? 2n-1 দ্বারা। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। এইগুলোকে আমরা ম্যাগনিটিউড নাম্বার বলে থাকি, অর্থাৎ চৌম্বক সংখ্যা। চৌম্বক সংখ্যা বা মূল সংখ্যা। এখন এই সংখ্যাটিকে যদি আমি ধনাত্মক কিংবা ঋণাত্মক বোঝাতে চাই, তখন এখানে আরেকটি আলাদা একটি বিটের প্রয়োজন হয়। তখন সেটাকে আমরা বলি সাইন বিট, SIGNED, সাইন বিট বা সাইন বিট, যা ধনাত্মক বোঝাতে 0, দ্যাট মিন্স পজিটিভ, আর ঋণাত্মক বোঝাতে 1, দ্যাট মিন্স নেগেটিভ প্রকাশ করা হয়। যেমন আমি এই সংখ্যাটিকে যদি আমি ধনাত্মক বোঝাতে চাই, তাহলে এখানে 0 হবে, আর যদি ঋণাত্মক বোঝাতে চাই তখন সেটা হবে 1। এই অতিরিক্ত এই বিটটি হচ্ছে সাইন বিট। তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউড নাম্বার, এটা হচ্ছে সাইন বিট, আর টোটালি আমরা সেটাকে সাইন নাম্বার বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা ফ্লিপ-ফ্লপের বিষয়টা বুঝলাম এবং সংখ্যাগুলো আমরা কিভাবে দেখি সেটা বুঝলাম। যদি এই সংখ্যাটি পজিটিভ হয়, অর্থাৎ 0 হয়, সেক্ষেত্রে এটার গাঠনিক আর কোনো নতুন কোনো পদ্ধতি থাকবে না, একটি দ্বারা সেটা পজিটিভ বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু যদি এটি নেগেটিভ হয়, তাহলে সেটি গঠন করার জন্য আমরা 3টি ফর্ম ব্যবহার করি। যেমন একটিকে আমরা বলি প্রকৃত মান গঠন, আরেকটি হচ্ছে 1-এর পরিপূরক, আরেকটা হচ্ছে 2-এর পরিপূরক। এই 3টির মাধ্যমে আমরা নেগেটিভ ভ্যালু গঠন করতে পারি। আর পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে এরকম কোনো কিছু নাই, ডাইরেক্ট এখানে আমি যে মানটি পাবো সেটাই হচ্ছে পজিটিভ ভ্যালু। তাহলে ভ্যালুগুলো কিভাবে এখানে সংরক্ষিত হয় সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় 25 একটি ডেসিমাল মান, এই সংখ্যাটি সংরক্ষণের জন্য কয়টি ফ্লিপ-ফ্লপ প্রয়োজন, তখন আমি এখানে হিসাব করব। 25-এর জন্য আমি 16, 8, 24, 1, 25 নিলাম। তাহলে এখানে আমি কয়টি ফ্লিপ-ফ্লপ পেলাম? 1, 2, 3, 4। অর্থাৎ আমার 1, 2, 3, 4, 5টি ফ্লিপ-ফ্লপের মাধ্যমে আমি 25 ডেসিমাল মানটি সংরক্ষণ করতে পারি। আশা করি আমরা ফ্লিপ-ফ্লপের বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা দেখব সেই ঋণাত্মক মান তৈরির জন্য 3টি যে গঠন প্রক্রিয়া আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সাইন ম্যাগনিটিউড নাম্বার, আরেকটি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আরেকটি হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট। সর্বোপরি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাইন বিট। সাইন বিটটা হচ্ছে কোনো সংখ্যা ধনাত্মক কিংবা ঋণাত্মক সেটা বোঝানোর জন্য, আর এগুলো হচ্ছে ঋণাত্মক মানের গঠনের জন্য। তাহলে আমরা ধারাবাহিকভাবে এটি একটু আলোচনা করি। আমি একটি সংখ্যা লিখলাম +35। এটিকে আমরা এখানকার প্রক্রিয়ায় কিভাবে লিখি? 1, 2, 4, 8, 16, 32, 64, 128। 35-এর জন্য আমরা 32, 2 and 1 নিলাম। এখানে মোট ফ্লিপ-ফ্লপের প্রয়োজন হলো 1, 2, 3, 4, 5, 6টি ফ্লিপ-ফ্লপ প্রয়োজন হলো। তাহলে এটিকে আমি লিখব কিভাবে? 1, 0, 0, 0, 1, 1। অর্থাৎ এখানে
ফ্লিপ ফ্লপ প্রয়োজন 6টি। এবং এটিকে পজিটিভ বোঝানোর জন্য এখানে আমি আরেকটি ফ্লিপ ফ্লপ নিলাম। আরেকটি ফ্লিপ ফ্লপ সম্বলিত এই বিটটিকে আমরা বলি সাইন বিট। এক্ষেত্রে পজিটিভের জন্য আমি দেব 0। আমরা জানি সাধারণ যে কোনো সংখ্যাকে আমরা পজিটিভে বলে থাকি, স্বাভাবিকভাবে শুরুতে 0 থাকে। তাই পজিটিভ নাম্বার গঠনের ক্ষেত্রে আর এটি ছাড়া দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু যদি এটি নেগেটিভ মান হয় সেই ক্ষেত্রে এগুলো সবগুলো বরাবরই থাকবে। যেমন আমি লিখছি 1 0 0 0 1 1, তার আগে সাইন বিটটি হয়ে যাবে 1। এই সাইন বিট সহ এই পুরো জিনিসটাকে আমরা বলি সাইন ম্যাগনিটিউড নাম্বার, আর শুধু এটিকে আমরা বলি ম্যাগনিটিউড নাম্বার। আর এটি সহ পুরোটাকে আমরা বলি সাইন ম্যাগনিটিউড নাম্বার। তাহলে সাইন ম্যাগনিটিউড নাম্বারটা প্রয়োজন হয় নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে এই সাইন বিট বলতে কি বুঝি? আমরা সহজে বলতে পারি যে বিট দ্বারা কোনো সংখ্যাকে ধনাত্মক কিংবা ঋণাত্মক প্রকাশ করা হয় তাকে আমরা বলি সাইন বিট। এক্ষেত্রে ধনাত্মক বোঝাতে 0 এবং ঋণাত্মক বোঝাতে 1 ব্যবহৃত হয়। এই হচ্ছে সাইন বিট সম্পর্কে ধারণা। তাহলে সাইন বিটটা আমরা বুঝতে পারলাম এবং সাইন ম্যাগনিটিউড নাম্বারটা বুঝতে পারলাম। আর সাইন ম্যাগনিটিউড নাম্বারটা ব্যবহৃত হবে শুধুমাত্র ঋণাত্মক মানের ক্ষেত্রে। এবার আসি ওয়ান্স কমপ্লিমেন্ট। আমরা এই সাইন বিটের পর সাইন ম্যাগনিটিউড নাম্বারের ম্যাগনিটিউড অংশটিকে আমরা আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করি। কখন? যখন সেটা ঋণাত্মক মান হয়। তাহলে এটা ঋণাত্মক মানটি হবে, এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটাকে উল্টিয়ে দিলে যেটা হয় সেটা। তাহলে আমি এখানে 1 আছে, 1-এর জায়গায় 0 দিলাম, এটাও 0, এটা 1, এটা 1, এটা 1, এটা 0 দিয়ে দিলাম এবং এটিকে বরাবরই রেখে দিলাম। এটিকে আমরা বলি ওয়ান্স কমপ্লিমেন্ট। একইভাবে এটির সাথে যখন আমি একটা 1 যোগ করে দেব তখন কি হয়ে গেল? এটা 1 0 1 1 1 0, এই 1টা বরাবরই নামলো। এটিকে আমরা বলি টুয়াইস কমপ্লিমেন্ট। তাহলে এই জিনিসটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট আর এটি হলো টুয়াইস কমপ্লিমেন্ট। তাহলে এখানে একটা আর এবং এটি হলো সাইন ম্যাগনিটিউড নাম্বার। আমরা এটাকে বাংলায় বলি প্রকৃত মান গঠন। এটি 1-এর পরিপূরক, এটি 2-এর পরিপূরক, এই 3টা জিনিস আবশ্যক। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কাকে বলে? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এই সাইন ম্যাগনিটিউড নাম্বারের ম্যাগনিটিউড অংশটির 0-কে 1 এবং 1-কে 0 করে যে মান পাওয়া যায় তাকে আমরা বলি ওয়ান্স কমপ্লিমেন্ট। আরো সহজভাবে কি বলা যাবে? প্রকৃত মানের ক্ষেত্রে সাইন বিট অপরিবর্তিত রাখে অন্যান্য মানগুলো 0-কে 1 এবং 1-কে 0 করে যে মান পাওয়া যায় তাকে আমরা বলি 1-এর পরিপূরক। 2-এর পরিপূরক কাকে বলে? 2-এর পরিপূরক হলো সে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলি টুয়াইস কমপ্লিমেন্ট। আমরা যখন একটি মাত্র অপারেশন দ্বারা সকল প্রকার গাণিতিক কাজ করতে যাই তখন আমার প্রয়োজন হয় টুয়াইস কমপ্লিমেন্ট। বর্তমান সময়ে আমরা টুয়াইস কমপ্লিমেন্ট দ্বারা সকল প্রকার গাণিতিক কাজ করি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই আমরা একটি মাত্র অপারেশন দ্বারা করে থাকি। এই একটি মাত্র অপারেশনকে আমরা বলি টুয়াইস কমপ্লিমেন্ট। অর্থাৎ টুয়াইস কমপ্লিমেন্ট জিনিসটা ডিজিটাল ডিভাইসের একটা সার্কিট বিশেষ যেটার মাধ্যমে একটি অপারেশন দ্বারা সকল প্রকার গাণিতিক কাজ করে। কম্পিউটার শুধু যোগ করতে জানে, বিয়োগ করতে জানে না। এই টুয়াইস কমপ্লিমেন্টটা হচ্ছে একটা যোগের কার্যক্রম যা দিয়ে বিয়োগ, গুণ, ভাগ সব করা যায়।
গুণ হলো বারে বারে যোগ, ভাগ হলো বারে বারে বিয়োগ, আর বিয়োগটা করা হয় 2 এর পরিপূরকের মাধ্যমে, যোগের মাধ্যমে, এবং সেটাই হলো 2 এর পরিপূরক। কম্পিউটার একটি মাত্র অপারেশন বা যোগের মাধ্যমে সকল প্রকার গাণিতিক কাজ সম্পাদন করে। ওই একটি মাত্র অপারেশনকে আমরা বলে থাকি 2 এর পরিপূরক, যা দ্বারা সে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছু সম্পাদন করে থাকে। এখন আমরা দেখব একটি সংখ্যার বাইনারি মান, প্রকৃত মান, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। এভাবে করে আমরা পর্যায়ক্রমে পরবর্তী কার্যক্রমগুলোতে যাব। একটি সংখ্যা 25, 25 এর বাইনারি মান। আমরা আমাদের এই বাইনারি পদ্ধতির পজিশন থেকে এটার মানটা নির্ণয় করব। 1 2 4 8 16 32 64 128 25 16 8 1 25। তাহলে এখানে কয়টা বিট? 1 2 3 4 5, অর্থাৎ 5টি ফ্লিপ ফ্লপ বিশিষ্ট রেজিস্টার। আমি এখানে লিখলাম 1 1 0 0 1, 5টি। এটি হচ্ছে 25-এর বাইনারি মান। এখন আমাকে বলা হলো প্লাস 25-এর বাইনারি মান। তাহলে এটা হবে, এদিকে আরেকটা বিট যুক্ত হবে, সেটা হলো 0, কারণ পজিটিভ বোঝানোর জন্য আমরা 0 ব্যবহার করি। এটা হচ্ছে প্লাস 25-এর বাইনারি মান। একটু আগে তোমাদের বলেছি যে সব সংখ্যাকেই পজিটিভ বিবেচনা করা হয়ে থাকে এবং 0 স্বাভাবিকভাবেই থাকে, এটা না দিলেও 0 বিবেচনা করা হয়। এখন -25 এর বাইনারি মান, -25 যখন হবে তখন এই 0টা হয়ে যাবে 1, বাকিটা বরাবরই থাকবে। এটাকে আমরা বলি প্রকৃত মান বা রিয়েল ম্যাগনিটিউড নাম্বার। তাহলে এটা হচ্ছে প্রকৃত মান। তাহলে এটা এখানে আমি লিখব 25-এর প্রকৃত মান। এটা হচ্ছে প্রকৃত মান গঠন। তাহলে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যাগনিটিউড নাম্বার, এটাও ম্যাগনিটিউড নাম্বার, এটাও ম্যাগনিটিউড নাম্বার। এটা হচ্ছে সাইন বিট, এটা হলো সাইন বিট। এখানে সাইন বিট আমি সাধারণ বাইনারি মানের জন্য ব্যবহার করি নাই, কিন্তু এখানে বুঝে নিতে হবে এখানে একটা 0 আছে। তারপরে এই নেগেটিভ ভ্যালুর জন্য আমরা 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক তৈরি করি এটা গঠনে। তাহলে -25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? এই ম্যাগনিটিউড নাম্বারটাই আমি উল্টে দেব, 0 0 1 1 0, এটা বরাবরই থাকবে। এবার -25 এর টুয়াইস কমপ্লিমেন্ট মান, এটা কি হবে? আমি এটার সাথে এই ম্যাগনিটিউড নাম্বারের সাথে 1 যোগ করে দেব। তাহলে হলো কত? 1 1 1 0 0, এই সাইন বিটটা নামিয়ে দিলাম। এটাই হলো -25 এর টুয়াইস কমপ্লিমেন্ট মান। এখন আমাকে যদি বলা হয় মাইনাস না প্লাস বা কিছুই দিল না, তারপরে আমি বুঝে নেব এটা মাইনাস ফিগারকেই বোঝাচ্ছে, মাইনাস অর্থাৎ নেগেটিভ ভ্যালুকেই বোঝাচ্ছে। এটি পজিটিভ থাকলেও আমি বুঝে নেব এটা নেগেটিভ, কারণ প্রকৃত মান অর্থাৎ রিয়েল ম্যাগনিটিউড এবং ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট এগুলো শুধুমাত্র নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ নেগেটিভ ভ্যালু গঠন করতে আমরা এগুলো ব্যবহার করি। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা কাজটা করেছি 5 বিটে, 1 2 3 4 5। সাধারণত আমরা এটিকে 8 বিটে করে থাকি। তাহলে এটা হলো 5 বিটে, অর্থাৎ 5টি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত রেজিস্টার দিয়ে। এখন আমি মনে করি এটা 8 বিটে করব। সরি, এটা 5 বিট না, এটা 5 বিটের সাথে 1 বিট
সাইন যুক্ত হলো, তাহলে হবে 6 বিট দ্বারা। এখন আমি এটিকে 8 বিটে দেখাবো। 8 বিট হলে প্রথমে 1 বিট হচ্ছে সাইন বিট, বাকিটা হচ্ছে ম্যাগনিটিউড নাম্বার। তাহলে 25-এর আমি যদি এটি 8 বিটে করতে চাই তাহলে 1 যোগ 7 বিট সমান 8 বিট। তাহলে এখানে কি দাঁড়াবে, আমি এই 5টিকে আবার লিখলাম 1 1 0 0 1। তাহলে এখানে কয়টি হলো, 5টি, আর 2টি হলে এটি হয়ে যায় 7 বিট। এই 7 বিট। এখন 1 বিটটা কি, সাইন বিট। আমি তো সাধারণ বাইনারি মানের সাইন বিট ব্যবহার করছি না, আমি দেখাচ্ছি বাকিগুলোতে। তাহলে এটি আমি বরাবরই লিখলাম, তার সাথে আমি যদি 0 যুক্ত করে দিই তাহলে পজিটিভ 25 বোঝায়, আর প্রকৃত মান বুঝাবে এই 0টা 1 করে দিলাম, বাকিটা বরাবরই রইল। এই হলো -25-এর 8 বিটে প্রকৃত মান। আর এর পরেরটা আমরা কিভাবে করব, এটা বরাবরই রাখলাম, এগুলোকে উল্টিয়ে দিলাম, 0-কে 1 1-কে 0, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এবার 2's কমপ্লিমেন্ট কি হবে, 2's কমপ্লিমেন্ট হবে, এটা বরাবরই রইল, এখানের সাথে আমি 1 যুক্ত করে দিলাম, 1 1 1 0 0 1 1। এটাই হচ্ছে 8 বিটে 25-এর 2-এর পরিপূরক মান। তাহলে আমরা তুলনামূলক পরিমাণটা বুঝলাম। আমরা যে কোনো বিটের মাধ্যমে 2-এর পরিপূরক কাজ করতে পারি, তবে সাধারণত আমরা 8 বিটে করে থাকি। তবে এইরকমই আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর উপর ভিত্তি করেও আমি সমস্ত আঙ্কিক কার্যক্রম সম্পাদন করতে পারি। তাহলে আমরা 8 বিটে করতে চাইলে এরকম হবে, আর সেটার নির্ধারিত পরিমাণ বিটে যদি করতে চাই তাহলে এভাবে করা হবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা বিভিন্ন গাণিতিক কার্যক্রমে ফিরে যাব। প্রথমে আমরা করছি, আমি একটি সংখ্যা লিখলাম, 92 এর সাথে 25 যোগ করা। তাহলে আমি কিভাবে লিখব, 92 এর বাইনারি মান। 92 এর বাইনারি মান কত, আমরা এই পজিশন দিয়েই সেটি তৈরি করব। 1 2 4 8 16 32 64 128। আমরা মনে করি সেটা 8 বিটেই করব। তাহলে 8 বিটে করলে এটা হয় 64 16, টোটাল হয় 80, আর দরকার 12, 8 and 4 12 হয়। তাহলে আমরা এটা নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে 1 0 1 1 1 0 0, এটা হচ্ছে এটার বাইনারি মান। আমরা চাইলে এটাকে দিয়েও দিতে পারি, কারণ স্বাভাবিকভাবে আমরা এখানে যতগুলোই 0 দিই এটার কোনো ভ্যালু নাই, আর 0 থাকলে এটাকে পজিটিভেই বোঝায়। এবার আমি লিখছি দ্বিতীয় সংখ্যা 25, 25 এর বাইনারি মান। তাহলে 25 এর বাইনারি মান কত হবে, 16 8 24 25। যেহেতু আমরা এটা 8 বিটে করেছি, এটাকেও আমরা 8 বিটে করে দেব। তাহলে আমরা এখানে 5টা 1 1 0 0 1, এটা 8 বিটে করে দিলাম। এটার যোগ কার্যক্রম সরাসরি করলেই হবে, এগুলোতে কোনো 2-এর পরিপূরকের প্রয়োজন নেই, কারণ এগুলো সবগুলোই পজিটিভ। পজিটিভের কার্যক্রমে 1-এর পরিপূরক 2-এর পরিপূরক প্রকৃত মান কোনোটাই প্রয়োজন হয় না, সরাসরি লিখে দিলেই হয়ে যায়। তাহলে আমরা যোগ করছি, আমরা গত ক্লাসে যে যোগের কার্যক্রম দেখেছি সেই মোতাবেক আমরা করছি। তাহলে এটা 1 1 1 2 2 0, হাতে 1 3 3 1, হাতে 1 1 1 0। এটাই হচ্ছে এটার ফলাফল। তাহলে আমরা এখানে যোগ করে কত পাই, 7 9 আর 2 হবে 11।
তাহলে আমরা দেখি এটা 11 হয় কিনা। আমরা এখানে মানটা বসিয়ে দেখি 0 1 1 1 0 1 0 1, তাহলে হলো 64 and 32 96, 96 and 16 112, 112 and 415 117, তাহলে এটা মিলে গেল। এখন আমরা দেখব 92 এর সাথে -25 যোগ করা। তাহলে এখানে কি দাঁড়ায়, 92 এর বাইনারি মান আমরা আগের মতোই লিখে দিলাম 01011100। তাহলে এটা যেহেতু পজিটিভ, এটার আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। -25 যোগ করা, তো -25 যোগ করতে হলে আগে মাইনাসের আমরা 25-এর বাইনারি মানটা নির্ণয় করব। 25-এর বাইনারি মানটা হচ্ছে এটি 000। আমরা যেহেতু 8 বিটে করছি সেজন্য আমি 8 বিটেই আমরা সম্পাদন করছি, দেখাচ্ছে। তাহলে -25-এর করতে হলে আগে আমাকে প্রকৃত মান গঠন করতে হবে। -25-এর প্রকৃত মান, তো প্রকৃত মানটা হলো এই জিরোটাকে আমি 1 করে দিলাম, বাকিটা বরাবরই রইল, কারণ এটা এখন সাইন বিট, এটা 7 বিটে হয়ে গেল। যদি আমার এটা 8 বিটে এই মানটি দীর্ঘ 8 বিট প্রক্রিয়ায় হতো, তাহলে আমরা এখানে আরেকটা বিট বাড়িয়ে সেটিকে প্রকৃত মান নির্ণয়ের জন্য সাইন বিট হিসাবে বিবেচনা করতাম। এখন যেহেতু এখানে 0 আছে, এই 0 যেহেতু ভ্যালু নেই, আমি সেখানকার সর্বশেষ 0টাকেই সাইন বিট হিসাবে বিবেচনা করলাম। আচ্ছা, এটা গেল প্রকৃত মান। এবার -25-এর ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টটা কত হবে, আমি এখানে এটিকে বরাবর রেখে বাকিগুলো উল্টিয়ে দিলাম। তাহলে এটাই হলো -25-এর ওয়ান্স কমপ্লিমেন্ট মান। এবার -25-এর টুয়াইস কমপ্লিমেন্ট মান, টুয়াইস কমপ্লিমেন্টটা কত হবে, আমরা টুয়াইস কমপ্লিমেন্টের জন্য এখানে 1 যোগ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা হবে 1 1 1 0 0 1 1 1, এটা বরাবরই থাকবে। এটাই হচ্ছে -25-এর টুয়াইস কমপ্লিমেন্ট মান। এখন আমাদেরকে করতে হবে 92 এর সাথে -25 যোগ করা, অর্থাৎ 92 হচ্ছে এটা, -25 হচ্ছে এটি, এই দুটি যোগ করতে হবে। তাহলে আমি যোগ করে দিই 0 1 0 1 1 1 0 0, তারপর এই মানটি পেলাম 1 1 1 0 0 1 1 1। এখন আমি যোগ করে দিচ্ছি, 0 1 যোগ করলে 1 1, এটি 0, এটি 0 0 0 1 0 1। আমরা এই যে ম্যাগনিটিউড নাম্বারটা সাইন বিট সহ যেটা পেলাম, এখানে দেখতে পাচ্ছি এটা তার বাইরে চলে গেল, অর্থাৎ এগুলো হচ্ছে ক্যারি বিট, আর এই ক্যারি বিট একটা নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে ডিজিটাল সার্কিট এটিকে আর বিবেচনা করে না, এটিকে বাদ হিসেবে দেয়, অর্থাৎ এটাকে ডিসকার্ড করে দেয়। তাহলে এটাকে আমরা তখন বলবো অতিরিক্ত ক্যারি বিট, বাদ, এটি বাদ যাবে। আর এটি হলো সাইন বিট। আমরা জানি সাইন বিট যদি 0 হয় সেই সংখ্যাটি হয় পজিটিভ, অর্থাৎ সেই ম্যাগনিটিউড নাম্বারটি হবে পজিটিভ, এবং আমার উত্তর প্রয়োজন এখানে পজিটিভ। সুতরাং আমার এই উত্তরটি হলো এই অংশটি। তাহলে উত্তরের আমি সঠিকতা যাচাই করি, এটা সঠিক কিনা। আমরা আবারও 1 2 4 8 16 32 64 128 এটা দিয়ে আমরা দেখব, সবগুলো লিখে নেব। 0 1 0 0 0 0 1 1। আমরা দেখি 64 2 হয় 60
167। আমরা যদি এই দুটো যোগ করি, দ্যাট মিনস এখান থেকে এটা বিয়োগ করি, তাহলে ফলাফলটি কেমন হয়? 92 মাইনাস 25, তাহলে এটা হয় 7, এটা 8 হয়ে যায়, 8 থেকে 2 চলে গেলে 6 হয়। তাহলে এটারও আমরা মান পাচ্ছি 92 এবং মাইনাস 95 এর মান পাচ্ছি মাইনাস 25 67, এখানেও আমাদের 67 হলো। এই হচ্ছে আমাদের যোগ করার প্রক্রিয়া। আমরা আসলে যোগই করছি, অর্থাৎ একটি পজিটিভ ভ্যালুর সাথে একটা নেগেটিভ ভ্যালু, আর এই নেগেটিভ ভ্যালুটা যোগ করার জন্য নেগেটিভ ভ্যালুটাকে 2 এর পরিপূরক করতে হয়। আর 2 এর পরিপূরক করতে প্রথমে আমি প্রকৃত মান গঠন করেছি, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে টুয়েস কমপ্লিমেন্ট, এভাবে করে আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এখানে ক্যারি বিটের ক্ষেত্রে যেটা নির্দিষ্ট পরিমাণ বিটের পরবর্তী বিট ক্যারি হিসেবে আসলো, সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে ডিজিটাল সার্কিটের বিষয়। ডিজিটাল ডিভাইস এই বিটটিকে গ্রহণ করে না, বাদ দিয়ে দেয়, এবং আমরা গ্রহণ করব সাইন বিট থেকে শুরু করে ম্যাগনিটিউড নাম্বার পুরোটা। আশা করি এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আরেকটি কাজ দেখছি এটির আদলে। এখন আমাকে বলা হলো 92 থেকে 25 বিয়োগ করো। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? 92 মাইনাস 25, অর্থাৎ 92 প্লাস মাইনাস 25। তাহলে এটা যা, এটাও তা। সুতরাং এটাতে আমাদের আর অন্যভাবে করার প্রয়োজন নেই। আমরা 92কে পজিটিভ নাম্বার হিসেবে এটার বাইনারি মান নির্ণয় করব, এবং মাইনাস 25কে আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করব, তারপর দুটির সাথে যোগ করে দেব। এটাই হচ্ছে 92 থেকে 25 বিয়োগ করা। এবার আমরা আরেকটি কাজ দেখছি। এবার আমাকে দেওয়া হলো 92 মাইনাস 92 থেকে 25 বিয়োগ করো। যদি এমন প্রশ্নটি হয়, তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব? আচ্ছা, আগে আমরা বিষয়টা বিশ্লেষণ করি। এটা এরকম, তাহলে মাইনাস 92 বিশ্লেষণ করলে দাঁড়ায় এই ধরনের, অর্থাৎ এখানে মাইনাস 92 পাচ্ছি, তার সাথে মাইনাস 25 পাচ্ছি, কারণ কম্পিউটার শুধু যোগই করতে জানে, বিয়োগ করতে জানে না। আমরা এখন এখানে দুটো নেগেটিভ নাম্বার দেখতে পাচ্ছি, এই দুটো নেগেটিভ নাম্বারের সাথে যোগ প্রক্রিয়া বোঝাচ্ছে। তাহলে আমরা যেহেতু দুটো নেগেটিভ নাম্বার পাচ্ছি, দুটোর ক্ষেত্রেই আমাকে 2 এর পরিপূরক তৈরি করতে হবে। 92 এর বাইনারি মান, 92 এর বাইনারি মান হচ্ছে কত? 64 80 92 হয়ে গেল। আমরা এখানে একসাথে লিখে নিলাম 01011100। 92 এর, এবার 92 এর প্রকৃত মান, তাহলে প্রকৃত মানটা কত হবে? আমি এটিকে 1 করে দিলাম সাইন বিটকে, বাকিগুলো বরাবরই লিখে দিলাম। এটা হলো 92 এর প্রকৃত মান। মাইনাস 92, এটাকে আমরা মাইনাস 92 লিখতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হলো, এটিকে আমি সাইন বিটটাও পরিবর্তিত রেখে বাকিগুলো উল্টে দিলাম। এবার মাইনাস 92 এর টুয়াইস কমপ্লিমেন্ট, এটা কিভাবে হলো? 1 যোগ করে যে মানটি পাবো সেটি 0010101। এটা গেল 92। এখন 25 করতে হবে। আমার এদিকে জায়গা নাই বলে আমি এদিকে লিখছি, তোমরা এর পরের নিচের লাইনে লিখবে। প্রথমে 25 এর বাইনারি মান, 25 এর বাইনারি মান হচ্ছে 16 8 and 1। এগুলো আমি 0 দ্বারা পরিপূর্ণ করে দিলাম 1। এখন আমরা মাইনাস 25 এর প্রকৃত মান,
প্রকৃত মান নির্ণয় করব। প্রকৃত মান হলো এটাকে জাস্ট 1 করে দিলাম, বাকিগুলো বরাবর রয়ে গেল। এবার -25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হলো, এটিকে বরাবর রাখলাম, বাকিগুলো উল্টে দিলাম। এবার -25 এর টুয়াইস কমপ্লিমেন্ট, এটা টুয়াইস কমপ্লিমেন্ট হলো এটার সাথে 1 যোগ করা, 1 1 1 0 0 1 1 1। তাহলে -92 এর মান পেলাম, 2 এর পরিপূরক মান পেলাম এটা, আর -25 এর 2 এর পরিপূরক মান পেলাম এটা। এই দুটো এখন আমরা যোগ করে দেব। আমরা এখন যোগ করছি, অর্থাৎ -92 হচ্ছে 1 0 1 0 0 1 0 0, আর -25 হচ্ছে 1 1 1 0 0 1 1 1। এটিকে আমরা এখন যোগ করব। তো যোগ করলে কি দাঁড়ায়? 1 1 0 1 0 0 0 1 1। এটা ডিসকার্ড হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এটাই হচ্ছে সাইন বিট। এটা দ্বারা বোঝাচ্ছে এটি নেগেটিভ ভ্যালু। এই ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে, সাইন বিট নাম্বার নেগেটিভ হলে এই ম্যাগনিটিউড নাম্বারটিকে আবার 2 এর পরিপূরক করতে হয়, তাহলে সঠিক ফলাফলটি আমরা পেতে পারি। তাহলে আমি এখানে ম্যাগনিটিউড নাম্বার পেলাম 0 0 0 1 0 1 1। এটিকে আমরা আবার 2 এর পরিপূরক করব। এটা 2 এর পরিপূরক করা মানে এটাকে আবার 1 এর পরিপূরক করলাম, তার সাথে 1 যোগ করে দিলাম, হয়ে গেল ফলাফল 1 1 1 0 1 0 1। এটাই তাহলে এটার আমি সাইন বিট কি পেলাম? 1 পেলাম। তাহলে এটি হচ্ছে উত্তর, এই দুটির যোগফলের উত্তর। আমরা এবার এটা একটু মিলিয়ে দিই, তাহলে এটির সাইন বিট কি হবে? সাইন বিট ঠিকই 1 থেকে যাবে। তাহলে আমরা এই ম্যাগনিটিউড নাম্বারের ফলাফলটি আমরা একটু দেখে নিই। আমরা দিলাম 1 1 1 0 1 0 1। 64 plus 32 plus 16 4 and 1 4 12 12 16 17 7 10 11। আমরা এখানে এই দুটোর নেগেটিভ ভ্যালু, এটি হচ্ছে সাইন বিট, এটা হচ্ছে সাইন বিট। তাহলে এটির ফলাফলটা আমরা পাচ্ছি -117। তাহলে আমরা এই দুটো একটু যোগ করে দেখি ফলাফলটি ঠিক আছে কিনা। 92 plus 25 7 11। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের ফলাফলটি ম্যাগনিটিউড নাম্বার হচ্ছে এটি, আমরা 117 পেলাম, মাইনাস হিসেবে পেলাম, কারণ সাইন বিট হচ্ছে 1। তাহলে আমরা দুটি নেগেটিভ ভ্যালু কিভাবে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ করতে পারি সেটাও বুঝতে পারলাম। এবার আমরা দেখছি আরেকটি কার্যক্রম। এখন আমরা লিখলাম একটা ছোট অঙ্কের প্রক্রিয়া দেখাচ্ছি। মনে করি আমি লিখলাম 25 থেকে 17 বিয়োগ করো। এর মানে কি? 25 মাইনাস -17, অর্থাৎ 25 প্লাস 17। এটাকে আমরা বলি রিকমপ্লিমেন্ট। রিকমপ্লিমেন্ট মানে হচ্ছে 2 বার কমপ্লিমেন্ট হওয়া, অর্থাৎ এখানে দুটো নেগেটিভ ভ্যালু আছে যা পজিটিভ হয়ে গেল, এবং এরকম যদি হয় তাহলে সেটি আর 2 এর পরিপূরক হবে না। আমরা সরাসরি সেটিকে বাইনারি মান নির্ণয় করে যোগ করে দেব। যেমন 25-এর বাইনারি মান, 25-এর বাইনারি মান হচ্ছে, এটিকে আমরা 8 বিটেও করতে পারি বা সেটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক বিট দ্বারাও
এটি সম্পাদন করতে পারি, সবই সঠিক। আচ্ছা, আমরা মনে করি 8 বিটেই করব। তাহলে ফলাফলটি দাঁড়ায় 25 হচ্ছে এটি 000110001। তাহলে এটাকে আমরা সাইন বিট বিবেচনা করলাম 25। আর 17 এর বাইনারি মান হচ্ছে 1617। আমরা তাই লিখে দিলাম 000100001। টোটাল করলে 010100100। তাহলে এটাই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আমরা একটু সঠিকতা যাচাই করি। এখানে আমরা যোগ করলে কত পাই? 24। আচ্ছা, এটা 42 হলো কিনা আমরা একটু দেখি। 001010110 32 প্লাস 8 প্লাস 2, হ্যাঁ 242। আমরা এখানেও পেলাম 42, এখানেও পেলাম 42। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমাকে আমরা তাহলে সকল ধরনের দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগের কার্যক্রম এবং বিয়োগের কার্যক্রম সবই বুঝলাম। এবার আমাকে মনে করি বলা হলো -5 এর মান কত। তখন আমি প্রশ্নের উত্তর কি করব? আমরা জানি যে 5 ইকুয়াল হলো 101। এখন আমাকে উত্তরের মধ্যে দেখতে হবে এটিকে কয় বিটের হিসাব করে উত্তরটি দেওয়া হলো। যদি 4 বিটে হয় তাহলে এক ধরনের উত্তর, 8 বিটে হলে আরেক ধরনের উত্তর, কারণ এখানে একটা সাইন বিট আছে। আচ্ছা, আমরা মনে করি প্রথমে 4 বিট হিসাব করলাম। তো 4 বিট হলে এটির উত্তরটি হলো তার সাথে একটি 1 যুক্ত হবে। এটি হবে ম্যাগনিটিউড নাম্বার, এটা হচ্ছে সাইন বিট। আর টোটাল 4 বিট। এই 4 বিটে এটার উত্তর হচ্ছে এটি। আর যদি এটিকে 8 বিটে হিসাব করা হয় তাহলে আমাকে এখানে 3টা বিট আছে, অতিরিক্ত আমার আরও 4টা বিট নিয়ে এটা 7 বিট করে দেব। তারপরে এখানে একটা 1 দেব। এটা হচ্ছে এর প্রকৃত মান। আচ্ছা, এখন আমাকে বলা হলো -5 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত। তাহলে আমি আগেই বলেছি 4 বিটেও হতে পারে, 8 বিটেও হতে পারে। যদি 8 বিটে হয় আমিও এটির উত্তর তৈরি করার জন্য, উত্তরটা নির্ণয় করার জন্য 8 বিটেই করব। আর 4 বিটে দিলে 4 বিটে করব। আচ্ছা, তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? আমরা জানি এটি হচ্ছে এটির বাইনারি মান। তাহলে যদি 8 বিটে করে তাহলে 8 বিটে আগে আমি এটিকে দেখে নেব। সাইন বিট সহ হলো 1400101। এটাই হচ্ছে প্রকৃত মান। তাহলে এটিকে আমি এখন এই ম্যাগনিটিউড নাম্বারগুলো উল্টিয়ে দিলাম। এটাই হবে 1-এর পরিপূরক মান। আবার যদি আমাকে 2-এর পরিপূরক মান নির্ণয় করতে বলে তাহলে এই 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিলেই হয়ে গেল 111111011। তাহলে এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট মান, এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট মান, আর এটা হচ্ছে প্রকৃত মান গেল। আর যদি এটিকে 4 বিটে দেখায় তাহলে তো খুব সহজ, 101 এটা হচ্ছে বাইনারি মান, তার সাথে 0 হচ্ছে সাইন বিট, আর সেটা মাইনাস হওয়ার জন্য এটা 1 হয়ে গেল, কারণ সাইন বিট 1 হলেই এটা নেগেটিভ বোঝায়। তা এটার 1-এর পরিপূরকটা কি হবে? এটা বরাবর রেখে এগুলোকে উল্টিয়ে দিলাম। এটা হচ্ছে 1-এর পরিপূরক। আর 2-এর পরিপূরক হলো এটার সাথে 1 যোগ করা, এটা হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে এটা হচ্ছে প্রকৃত মান বা রিয়েল ম্যাগনিটিউড নাম্বার। এটা না, এটা রিয়েল ম্যাগনিটিউড নাম্বার। আর এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। আশা করি আমরা এই 2-এর পরিপূরকের যাবতীয় খুঁটিনাটি সকল বিষয়ে জানতে পারলাম। এভাবে করে তোমাকে আগে প্রশ্ন দেখে বুঝে নিতে হবে দুটো ভ্যালুর মধ্যে যোগ চাচ্ছে না বিয়োগ চাচ্ছে, নেগেটিভ ভ্যালু কোনটি,
নেগেটিভ ভ্যালু যেটি হবে সেটির উপরে আমরা 2 এর পরিপূরক সম্পাদন করব। পজিটিভ ভ্যালুর উপরে কোনো 2 এর পরিপূরক হবে না। এভাবে করে আমরা উত্তর প্রক্রিয়ায় উত্তরটি সম্পাদন করার পর সেটির ডেসিমাল মানের সাথে উত্তরটি মিলিয়ে নেব। ফলে আমার সঠিক হলো কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারবো। আশা করি তোমরা 2 এর পরিপূরক বিষয়টা বুঝতে পেরেছ। এরপরও তোমাদের যদি না বোঝার কিছু থাকে, কোনো বিষয় যদি অসম্পূর্ণ মনে হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা সেলফোনে যোগাযোগের মাধ্যমেও এই বিষয়ে তুমি জেনে নিতে পারো। আশা করি তোমাদের এই প্রক্রিয়াগুলো বারে বারে চর্চার মাধ্যমে তোমরা আরও বেশি পারদর্শী হতে পারবে। আমার এই অঙ্ক প্রক্রিয়াটি যদি তোমাদের সুবিধাজনক মনে হয়, তাহলে তোমরা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুদের মধ্যে যাদের 2 এর পরিপূরক বুঝতে অসুবিধা হয় তাদেরকে সেটি শেয়ার করে জানিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ।